অবশেষে নিজের চাকরি নিয়ে মুখ খুললেন পিনাকি ভট্টাচার্য। 9 আগস্ট সকালে তিনি তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জানান তিনি কোথায় কী নিয়ে চাকরি করেন। সে বিষয়ে আরও তথ্য থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। আমাকে আমার বাল্য বন্ধু দেশের নাম্বার থেকে কল দিয়েছে। 5-10 বছর পরে কেউ কল্পনা করতে পারবে না কি ভয়ের সাম্রাজ্যে আমরা বাস করতাম। আমার বন্ধুকে কল করতেই পারতাম না, একটা বিদেশি নাম্বারে হোয়াটসঅ্যাপ থেকে কথা বলতাম। আমরা দেখেছি লাইন বাই লাইন ট্রান্সক্রিপ্ট করে আমাদের সকল কল ডাইনিকে দেওয়া হতো। আমাদের কোনো গোপনীয়তা ছিল না, আমরা মুক্ত থেকেও বন্দী ছিলাম। আমার পেশাগত কাজে লিঙ্কডইন খুবই জরুরি। লিখতে হয় কোথায় কাজ করি, প্রফেশনাল নেটওয়ার্ক বাড়াতে, প্রফেশনাল ইন্টারাকশন করতে হয় নিজের ও পার্টনার প্রতিষ্ঠানের পার্টনারদের সাথে। আমি করতেই পারতাম না। আমি খুব ঘনিষ্ঠ আর নিজের পরিবার ছাড়া কাউকে বলতে পারতাম না আমি কোথায় চাকরি করি কিংবা আসলে কি করি। এর ফলে আমার ক্ষতিও হয়েছে। অনেকেই মনে করেন আমি ইউটিউবিং করে খাই, আরও সরল করে বললে ভিউ বেচে খাই। আমার অফিসের ইন্টারনাল ডেটাবেজ লিঙ্কডইনের লিঙ্ক দিতে হয়। আমাকে সহকর্মীরা কানেকশন রিকোয়েস্ট পাঠালে ঝুলিয়ে রাখি, প্রফেশনাল পোস্টে ট্যাগ করলে রিমুভ করে দেই। কারণ এই আওয়ামীরা এতই খাইস্টা যে দেখা গেল আমার অফিসের সামনে মানববন্ধন শুরু করে দিল। এখন আমি লিঙ্কডইনে লিখতে পারবো আমি কি করি। এটা আমার জন্য একটা গ্রেট রিলিফ। আমার পাঠক দর্শকদের জানার অধিকার আছে আমার পেশা সম্পর্কে। আমি অ্যালোরালে কাজ করি। আমার ক্ষুদ্র ভগিনীরা আবদার করবে কেউ কেউ, দাদা আমারে দেন আপনার কোম্পানির জিনিস। জি না, দিব না। কী দিতে পারবো সেটাই বলতেছি নিচে। আমি কসমেটিক্স ডিভিশনে কাজ করি, ল্যান্ডকমে গ্লোবাল সেলস অ্যান্ড অপারেশন প্ল্যানিংয়ে। পরে আমি অ্যালোরিয়াল লাক্স ডিভিশনের অন্য ব্র্যান্ডগুলো নিয়েও কাজ করি। অনেকেই হয়তো জানেন না, প্রাডা, ওয়াইএসএল, অ্যাটেলার কোলন, আজারো, বায়োথার্ম, ক্রাটিয়া, ডিজেল, জার্জিও আরমানি, গাইলোস, হেলেনা রুবিনস্টেইন, কিলস, ল্যান্ডকম, মাগলার, র্যালফ লাউটেন, আরভান ডিকে, ভ্যালেন্টিনো, ভিক্টর অ্যান্ড রোফ, এগুলো অ্যালোরিয়ালের ব্র্যান্ড। আমি এগুলো নিয়েও কাজ করি। যদিও গ্লোবাল অপারেশনে ছিলাম, তবে মূলত চায়না আর হংকং মার্কেট নিয়ে কাজ করতাম। এরপরে আমাকে ওরাই বলল যে আমাদের কিছু কোম্পানি আছে যারা স্কিনের রোগের জন্য ডার্মোকসমেটিক্স বানায়, যা ডাক্তাররা লিখে। সেখানে কাজ করব কিনা সায়েন্টিফিক অ্যান্ড মেডিকেল কমিউনিকেশনে। আমার যেহেতু এটাই প্রফেশনাল ডোমেইন, আমি রাজি হই। জয়েন করি প্রথমে ভিশি ল্যাবরেটরিসে, তারপরে লারোশে পোসাইতে। এখন ভিশি, লারোশে পোসাই, কেরাভে, স্কিন ইউটিক্যালস, স্কিন বেটার সায়েন্স, এই সব কয়টা কোম্পানির মাদার ডিভিশন অ্যালোরিয়াল গ্রিমাটোলজিক্যাল বিউটির গ্লোবাল মেডিকেল রিলেশনসের স্পেশালিস্ট হিসেবে কাজ করি। কাজ করতে ভালো লাগে, কিন্তু আমার অন্য কিছু করার এনার্জি থাকে না ফুল টাইম জব করে। সম্ভবত অ্যালোরিয়ালের গ্লোবাল মার্কেটিংয়ে আমিই একমাত্র বাংলাদেশি। কান্ট্রিগুলোতে আছে কিছু বাংলাদেশি। মাস 2-3 আগে মনে হয়েছিল কার্ডালারির পরাজয় খুব সহজে হবে না, তাই এত পছন্দের চাকরিটা ছেড়ে দিতে চেয়েছিলাম। কয়েকজন বন্ধুর সাথে আলাপ করেছিলাম, ভাগ্যিস ছাড়ি নাই। আমার সবচেয়ে বেশি সুবিধা হয়েছে গ্লোবাল ক্যাপিটালিজম তার ফাইনাল ফর্মে কিভাবে ফাংশন করবে সেটা বোঝা। আমি খুব স্পষ্ট দেখতে পাই বাংলাদেশের তরুণদের যদি তৈরি করা যায় তাহলে তারা ফাটাই দিতে পারবে দুনিয়াকে। আমি ঠিক এই কাজটাই করব দেশে ফিরে। হাইলি প্রফেশনাল গ্লোবাল এক্সিকিউটিভ তৈরি করব বিদেশের জব মার্কেটের জন্য। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা নিশ্চিত করতে পারে একটা ভেরি স্ট্রং প্রফেশনালি সাকসেসফুল বাংলাদেশি ডায়াসপোরা। অ্যালোরিয়ালে কোথাও চাকরি ইন্টারভিউ দেওয়ার আগে আমাকে অবশ্যই নক করেন। ইন্টারভিউ টিপস দিতে পারবো। কোথাও রিকমেন্ডেশন চাই ইনহাউস কারো কাছ থেকে। যদি রিকমেন্ডেশনের রিকোয়ারমেন্ট থাকে আমার কাছে চাইতে দ্বিধা করবেন না। বিশেষ দ্রষ্টব্য, আমার ক্ষুদ্র ভগিনীদের নিশ্চয়ই বলে দিতে হবে না কোন কসমেটিক্স কিনতে হবে।